তুমি আমাকে তোমার 2টো দিন দাও। হ্যাঁ, মাত্র 2টো দিন। আমি তোমাকে 1 বছর 6 মাস বা 30 দিনের চ্যালেঞ্জ দিতে আসিনি। আমি শুধু বলছি যে তোমার পরবর্তী 48 ঘন্টাটা আমাকে দাও। এই 2 দিনে তুমি তোমার নিজের উপরে একটু কাজ করো, নিজেকে বোঝো, নিজের মধ্যে নিজেকে খোঁজো, নিজেকে সময় দাও, নিজের সাথে কথা বলো, নিজেকে পরিবর্তন করো। না, এটা হয়তোবা ঠিক যে এই সামান্য সময়ের মধ্যে হয়তোবা তোমার পুরো জীবন বদলাবে না, কিন্তু একটা জিনিস বদলাবে, আর সেটা হচ্ছে তোমার চিন্তা ভাবনা। আর এই পৃথিবীতে আমাদের জীবনে যা যা কিছু ঘটে সবকিছু কিন্তু চিন্তা ভাবনার খেলা। মানে বিষয়টা ঠিক এমন যে আজ তুমি কোথায় আছো, কাল তুমি কোথায় পৌঁছাবে, এবং আগামী 10 বছর পরে তোমাকে কোথায় দেখা যাবে, এই সব কিছু নির্ভর করে তোমার চিন্তা ভাবনার উপরে। কিন্তু তার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি সত্যি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট? না, মানে রাতে ঘুমানোর আগে তোমার কি এমনটা মনে হয় যে আমি আরো ভালো কিছু করতে পারতাম, আমি আরো ভালো কিছু ডিজার্ভ করি? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটা তোমাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে তুমি হয়তো এমন 5টি নিয়ম জানতে চলেছ যেগুলো তুমি আগামী 48 ঘন্টা নিজের জীবনে প্রয়োগ করলে তোমার জীবনের মোড় ঘুরে যাবে। কিন্তু শর্ত একটাই, একটা লাইনও স্কিপ করবে না, কারণ অনেক সময় মাত্র একটা লাইন মানুষের পুরো জীবন বদলে দেয়। তো চলো শুরু করা যাক, জানা যাক সেই 5টি নিয়মের বিষয়ে যেগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। প্রথম নিয়ম হচ্ছে সকালটা নিজের জন্য রাখো। পৃথিবীর বেশিরভাগ মানুষ ঘুম থেকে উঠে কি করে? ফোন হাতে নেয়, নোটিফিকেশন দেখে, অন্যের জীবন দেখতে শুরু করে, আর ঠিক সেখান থেকেই নিজের শক্তি হারিয়ে ফেলে। কিন্তু তোমার কাছে একটা অনুরোধ করব, আগামী 2 দিন একটা কাজ করো। ঘুম থেকে উঠে প্রথম 30 মিনিট ফোন ধরবে না। এই সময়টা নিজের জন্য রাখবে। 5 মিনিট গভীর শ্বাস নেবে, 10 মিনিট হাঁটবে, 5 মিনিট নিজের লক্ষ্য লিখে ফেলবে, এবং 10 মিনিট দিনের পরিকল্পনা। কারণ সকালে উঠে এটা জানাটা সব থেকে বেশি প্রয়োজন যে আজকের দিনে আমি কি করতে চলেছি, আমি কি করতে পারি, আমি কি কি করব। যদি সকালে উঠে বা গত রাতে আমরা এটা লিখে ফেলি তাহলে আমরা দিনের শুরুতেই কনফিউজ হয়ে যাব না, তাহলে আমাদের মন বিভ্রান্তির মধ্যে থাকবে না। তাই সকালে উঠে সর্বপ্রথম কাজ হবে এগুলো শুনতে হয়তো বা ছোট ছোট পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু এই ছোট ছোট কাজই তোমার দিনের মানসিকতা বদলে দেবে। সত্যি বলতে সকাল সকাল একটা ফ্রেশ দিন শুরু করাটা খুব জরুরি। সকালে উঠেই যদি সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়, যদি সবকিছু গেজিয়ে যায়, তাহলে আর কোনো কিছুই ঠিকঠাক হবে না, এবং মন থেকে এমনটা চিন্তা ভাবনা আসবে যে সকালটা ভালো হয়নি, সুতরাং আজকের দিনটা ভালো যাবে না। তাই আজকের দিনটা বাদ দেওয়া যাক, কাল থেকে একদম সিরিয়াস হয়ে সমস্ত কিছু নতুনভাবে ভালোভাবে শুরু করব। যাতে এই চিন্তা ভাবনা না আসে সেই জন্য সকালটা শুরু করাটা খুব গুরুত্বপূর্ণ। সকালের সময়টা নিজেকে দাও, নিজের সাথে সময় কাটাও, নিজেকে প্রশ্ন করো, দিনের রুটিন সাজাও, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, প্রথম 30 মিনিট মোবাইল থেকে নিজের দূরত্ব বাড়াও। দ্বিতীয় নিয়ম হচ্ছে অভিযোগ বন্ধ করো। দেখো, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাকে বলতে পারি যে কোনো কিছু শুরু করার জন্য অনেক কিছুর প্রয়োজন পড়ে না, বরং আমাদের আশেপাশে আমাদের কাছে যেগুলো ইজিলি অ্যাভেলেবেল সেগুলো দিয়েই আমরা অনেক কিছু শুরু করতে পারি, লাইফে অনেক কিছু হাসিল করতে পারি। যদি তুমি দেখো তুমি যে ফিল্ডে কাজ করতে চাও, যে ফিল্ডে নিজেকে পারফেক্ট, নিজেকে সেরা বানাতে চাও, সেই ফিল্ডের যারা টপে আছে তাদেরকে যদি তুমি দেখো, তারা কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেনি। 2-1 জন করলেও 95% মানুষের জীবনে এমনটা হয় না। যে কোনো ফিল্ডের সব থেকে টপে থাকা মানুষগুলো লাইফে প্রচুর স্ট্রাগল করে, প্রচুর স্ট্রাগল করেছে। এটা মেনে নাও যে এই পৃথিবীতে কোনো কিছু এমনি এমনি হয় না। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার কাছে একটা চ্যালেঞ্জ থাকবে যে কোনো অভিযোগ করবে না।
না নিজের ভাগ্যকে, না নিজের পরিবারকে, না নিজের পরিস্থিতিকে। দেখো, যদি তোমার কাছে কোনো অ্যাক্সেস কম থাকে, যদি তোমার কাছে সুযোগ সুবিধা কম থাকে, হয়তোবা তোমার একটু বেশি সময় লাগবে, তার কারণ তুমি তোমার রেসটা একটু পিছন থেকে শুরু করছো। কিন্তু যদি তোমার কনসিস্টেন্সি ব্রেক না হয়, যদি তোমার মনোসংযোগ ভঙ্গ না হয়, আর যদি তুমি নিজের মাইন্ডসেট ঠিক রাখতে পারো, তাহলে এমনটা নয় যে তুমি তোমার রেস আগে কমপ্লিট করতে পারবে না। শুধু তোমাকে যেটা করতে হবে, যে স্লো হয়ে গেলে চলবে না, যে আজ করব আর কাল করব না, এমন চিন্তা ভাবনা রাখলে চলবে না। স্বপ্ন যত বড়, স্ট্রাগল তত কঠিন। স্বপ্ন যত বড়, লড়াই তত বড়। এটা যত সহজে বুঝে নেওয়া যায়, ততই আমাদের জন্য ভালো। আমরা অনেক সময় আমাদের পরিবারকে অভিযোগ করি যে আমার কাছে এটা কেন নেই, আমাকে এটা কেন দিচ্ছ না, আমার কাছে এটা কেন থাকবে না। আমরা অনেক সময় আমাদের ভাগ্যকে অভিযোগ করি যে আমার ভাগ্যটাই খারাপ, আমার কপালেই সব এমন কিছু ঘটে। কিন্তু একটা কথা মনে রেখো, ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ ভাগ্যের বিষয়ে আমাদের জানা নেই। ভাগ্যে হয়তোবা এটাই লেখা আছে যে তুমি চেষ্টা করবে, প্রথমবার ব্যর্থ হবে, দ্বিতীয়বার ব্যর্থ হবে, তৃতীয়বার ব্যর্থ হবে, চতুর্থবারও যদি তুমি চেষ্টা করো তাহলে তুমি জিতে যাবে। সো যে ভাগ্যের বিষয়ে আমরা জানি না, সেই ভাগ্য নিয়ে টেনশন করা, সেই ভাগ্য নিয়ে মন খারাপ করা, সেই ভাগ্যকে অভিযুক্ত করা আমাদের সাজে না। কারণ অভিযোগ করে কখনো জীবন বদলায় না। অভিযোগ শুধুমাত্র সময় নষ্ট করে, শুধুমাত্র শক্তি নষ্ট করে। বরং নিজেকে বলো যে সমস্যা আছে, সমস্যা থাকে, মানুষের জীবনে সমস্যা থাকে, কিন্তু সমস্যা থাকলে সমাধানও তো আছে। আর অভিযোগ করার পরিবর্তে ওই অভিযোগ করার সময়টুকু যদি আমরা সমাধানের দিকে দেখি, যদি আমরা সমাধানের জন্য ছুটি, তাহলে হয়তোবা ওই সময়ের মধ্যেই আমরা আমাদের জীবনের সমাধান করতে পারবো। তাই লাইফে অভিযোগ করার অভ্যাসটা ছেড়ে দাও। বিষয়টা মোটেই এমন নয় যে আমার কাছে এটা এসে গেলে বা আমি এটা পেয়ে গেলেই আমার জীবনে আমি কাজ করতে শুরু করব, আর কোনো বাধা থাকবে না। আরে বাধা থাকবে না, এই যে বাধাগুলো তৈরি হচ্ছে, এগুলো তোমার মনের মধ্যে তৈরি হয়। তুমি হয়তোবা মনে করো যে কোনো মেটেরিয়াল বা কোনো জিনিস আমাকে এই বাধা থেকে মুক্ত করতে পারবে, কিন্তু বিষয়টা মোটেই এমন নয়। আমি আবারও রিপিট করছি যে তোমার থেকেও কম সুযোগ সুবিধা পেয়ে এই পৃথিবীতে অনেক মানুষ কামাল করে দেখাচ্ছে। আমার থেকেও কম সুযোগ সুবিধা পেয়ে এই পৃথিবীতে অনেক মানুষ কামাল করে দেখাচ্ছে। ওই জন্য আমি নিজেকে কখনো আর লাইফে অভিযোগ করি না যে আমার কাছে এটা কেন নেই, এটা পেয়ে গেলে আমার লাইফটা একদম সর্টেড হয়ে যাবে, এটা পেয়ে গেলে আমার লাইফটা একদম সুন্দর হয়ে যাবে। আমি এখন আর এমনটা বিশ্বাস করি না। হ্যাঁ, আগে বলতাম, কিন্তু যখন বুঝেছি তখন এই চিন্তা ভাবনা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তাই তোমার কাছেও অনুরোধ করব যে আগামী 48 ঘন্টা এই চিন্তা ভাবনাটা রেখো না, অভিযোগ করো না। কারণ যেদিন থেকে মানুষ অভিযোগ করা বন্ধ করে, সেদিন থেকে জীবন সুন্দর হতে শুরু করে। আর তুমি কি চাও না নিজের জীবনটাকে সুন্দর করতে, নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করতে, নিজের জীবনটাকে নিজের মতো করে সাজাতে? তুমি কি চাও না? অবশ্যই চাও। যদি চেয়ে থাকো তাহলে অভিযোগ করা ছেড়ে দাও। তৃতীয় নিয়ম হচ্ছে 1 ঘন্টা নিজের উন্নতির জন্য দাও। দেখো, একদিনে সবকিছু হয়ে যাবে আমি এমনটা বিশ্বাস করি না, কিন্তু লেগে থাকলে, টিকে থাকলে একদিন ঠিকই হবে, আমি এমনটা অবশ্যই বিশ্বাস করি। কারণ আমি নিজের বাস্তব উদাহরণ। আমি জানি না এটা বলা কতটা উচিত হবে, কিন্তু আমার মা আমাকে একটা কথা বলে যে তোর জীবনে কোনো কিছু ইজিলি হবে না, তোর জীবনে কোনো কিছু সহজে হয় না। ছোট থেকে একটা জিনিস তোর সাথে ঘটে আসছে যে তুই তোর পছন্দের জিনিস বা তুই তোর পছন্দের বিষয়গুলোকে সহজে পাস না। কিন্তু একটা জিনিস সত্য, যে যদি তুই লেগে থাকিস, যদি তুই ধৈর্য ধরিস এবং যদি তুই লাগাতার চেষ্টা করিস, তাহলে তোর জীবনে হয়। আমি আমার মায়ের কথাটাই তোমাকে বলবো যে যদি তুমি লেগে থাকো, যদি তুমি চেষ্টা করো, যদি তুমি হাল না ছাড়ো, তাহলে তোমার জীবন পরিবর্তন হতে, সুন্দর হতে বাধ্য। দেখো, প্রতিদিন 24 ঘন্টা আছে, তার মধ্যে 1 ঘন্টা নিজের ভবিষ্যতের জন্য দাও।
ভবিষ্যতের জন্য দেয়া বলতে কেমন না, যেমন বই পড়া, কোনো নতুন স্কিল শেখা, নিজের পিছনে সময় দেয়া, নিজেকে প্রশ্ন করা এবং দেন সেটার উত্তর নিজেই খুঁজে বার করা, এমন কিছু। যেমন যখন তোমার মাথায় নেগেটিভ থট আসছে তখন কিছু প্রশ্ন করো, ঘুরিয়ে কিছু প্রশ্ন করো যে যদি এমনটা হতো তাহলে এমনটা হতো। মানে যদি আমি এই অভিযোগগুলোকে সাইডে রাখি, যদি আমার জীবনে আমি এটা পেয়ে যাই এবং সত্যি আমার জীবনটা পরিবর্তন হয়, তখন আমার জীবন কেমন হতে পারে, এই সব কিছু নিয়ে চিন্তা করো, নিজের ভবিষ্যৎ নিয়ে ম্যানিফেস্ট করো। ম্যানিফেস্টেশনের ক্ষমতা ভীষণ বড়। মানে তুমি যেমনটা হতে চাও তেমনটা যদি তুমি চিন্তা করতে শুরু করে দাও না, তোমার মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। আমাদের মস্তিষ্ক যেমন চালাক তার থেকে অনেক বেশি বোকা। একে যেমনটা বোঝানো হয় এ তেমনটা বুঝে যায়। তুমি যদি ওকে এটা বলে দাও যে তোমার জীবন এমন হতে চলেছে বা তোমার জীবনটা এমন হয়ে যাবে আগামী কয়েক দিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে বা কয়েক মাসের মধ্যে, তাহলে ও এমনটা ভাবতে শুরু করে দেবে। সুতরাং ম্যানিফেস্ট করো যে তোমার জীবনে তুমি যেগুলো অ্যাচিভ করতে চাও সেগুলো অ্যাচিভ করার পরে তোমার জীবন কেমন হতে পারে সেগুলো নিয়ে চিন্তা করো। দেখবে তোমার জীবন আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে দিয়েছে। তার কারণ তোমার চিন্তা ভাবনার সাথে তোমার মাইন্ডসেট পরিবর্তন হতে শুরু হয়ে গিয়েছে। মোট কথা সব মিলিয়ে সময়টাকে বাজে জায়গায় বাজেভাবে ইনভেস্ট করো না। যেখানে সময় কাটালে সময়ের অপচয় বলে মনে হয় সেই জায়গাতে নিজেকে বেশিক্ষণ আটকে রেখো না। কমিউনিকেশন স্কিল শেখো, ইংরেজি শেখো, ভালো বই পড়ো, ভালো কোনো স্কিল ডেভেলপ করো, এডিটিং শেখো, কপিরাইটিং শেখো। নানান কাজ আছে যেগুলোকে শিখলে তুমি তোমার লাইফে কখনো ঠকবে না। সো এই সমস্ত ক্ষেত্রে নিজের সময়কে কাজে লাগাও। লাইফে এন্টারটেনমেন্ট বলতে দেখো এক একজনের কাছে এক এক রকম এন্টারটেনমেন্ট। কেমন বলো তো, কেউ মনে করে যে মদ গাঁজা খাওয়া এগুলোকে এন্টারটেনমেন্ট, আবার এক শ্রেণীর মানুষ আছে কেউ মনে করে যে ফুটবল খেলাটা আমার কাছে এন্টারটেনমেন্ট, ক্রিকেট খেলাটা আমার কাছে এন্টারটেনমেন্ট। এক ধরনের মানুষের কাছে এন্টারটেনমেন্ট এক এক রকম। তুমি যখন কোনো ক্রিয়েটিভ কাজ করো সেটা তোমার কাছে এন্টারটেনমেন্ট হতে পারে। আমার কাছে তো হয়, আমি যখন কোনো ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত হয়ে যাই তখন আমার না ওই সময়ের প্রতি আর খেয়াল থাকে না। এটা তখনই হয় যখন কোনো কাজের প্রতি তুমি একদম ডুবে যাও। আর কখন ডুবে যাওয়া সম্ভব হয়? যখন সেই কাজের প্রতি ভালোবাসা চলে আসে, যখন সেটার মধ্যে আমরা এনজয় খুঁজে পাই। তাই এন্টারটেনমেন্টের নামে যেন সময়ের অপচয় করো না। কারণ এই পৃথিবীতে কিছু কারেন্সি আছে, যেমন টাকা একটি কারেন্সি, তেমনই পৃথিবীর সবথেকে দামি কারেন্সির নাম হচ্ছে সময়। টাকা একবার চলে গেলে ঠিক দ্বিতীয়বার অর্জন করে নেওয়া যাবে, কিন্তু সময় ফুরিয়ে গেলে সেই সময়টাকে কখনো ফিরে পাওয়া যাবে না। এই সময়কে তুমি যেমনভাবে ইনভেস্ট করবে তোমার কাছে তেমন অনুপাতে টাকা আসবে। যেমনভাবে চিন্তা করবে, যেমনভাবে মাইন্ডসেট তৈরি করবে, যেমনভাবে মস্তিষ্ককে কাজে লাগাবে, তেমনভাবে তোমার কাছে টাকা আসবে। সো পৃথিবীর সব থেকে দামি কারেন্সির নামটা মাথায় রেখো, সেটা হচ্ছে সময়। আর যদি তুমি টাকা অপচয় করতে ভয় পেয়ে থাকো তাহলে সময় অপচয়ের ক্ষেত্রে তোমাকে আরও 100 গুণ বেশি ভয় পাওয়া উচিত। কারণ সময় কখনো ফিরে পাওয়া যায় না, আর সময়কে কাজে লাগিয়ে লাইফে সব কিছু করা যায়, এমনকি টাকার প্রাসাদও বানানো যায়। সো বি কেয়ারফুল। নিজের সময় অপচয়ের ক্ষেত্রে সতর্ক থাকো, সময়কে হেলায় হারানোর ক্ষেত্রে সতর্ক থাকো। নিজেকে সময় দাও, ভালো কাজে সময় দাও, সময় বরবাদ করা থেকে বিরত থাকো। চতুর্থ নিয়ম হচ্ছে নিজের সাথে কথা বলো। মানে একটু আগে যেটা বলছিলাম, দেখো তুমি মানো কিনা আমি জানি না, কিন্তু একটা বিষয় ভীষণ ভীষণ জরুরি, আর সেটা হচ্ছে নিজের বিষয়ে জানা। আর নিজের বিষয়ে তখনই তুমি জানতে পারবে যখন নিজের সাথে সময় কাটাবে, যখন নিজের সাথে কথা বলবে। তুমি দেখো সবাই তো অন্যের সাথে কথা বলে, কিন্তু নিজের সাথে কথা বলে কতজন? আজ রাতে একটা কাজ করো, নিজেকে 3টি প্রশ্ন করো যে আমি কি হতে চাই, আমাকে কি থামিয়ে রেখেছে, এবং আগামীকাল আমি কি একটা পরিবর্তন আনতে পারি। এই প্রশ্নগুলো করো। দেন এই প্রশ্নগুলোর উত্তর যখন তোমার মাথায় আসে তখন সেটাকে লিখে রাখো। কারণ লিখে রাখা মানে প্রতিশ্রুতি,
আর এই প্রশ্নগুলো করা, এই প্রশ্নগুলোর উত্তর জানা সত্যি খুবই প্রয়োজন। তোমার কি মনে হয় তুমি লাইফে কি হতে চাও, কেমন জীবন কাটাতে চাও, এটার বিষয়ে জানা কি জরুরি নয়? এটা তো সব থেকে বেশি ক্লিয়ার করাটা প্রয়োজন, সব থেকে বেশি ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। কারণ লক্ষ্যহীন মানুষের জীবন অনেকটা কেমন জানো, মৃত ব্যক্তির মতো। মানে যে জীবনের কোনো উদ্দেশ্য নেই, সেই জীবনের কোনো মূল্য নেই। মৃত ব্যক্তির মতো চিন্তা করো না, লাইফে একটা লক্ষ্য ঠিক করো, দেন সেই লক্ষ্যের উপরে সবকিছু লাগিয়ে দাও, নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করো, কারণ চেষ্টাই তোমার সফলতার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে। আর পঞ্চম মানে সর্বশেষ নিয়ম হচ্ছে আজ থেকেই শুরু করো। দেখো, পারফেক্ট সময় বলে কিছু হয় না। অনেকে ভাবে যে আগামী সোমবার থেকে শুরু করব, আগামী 1 তারিখ থেকে শুরু করব, আগামী মাস থেকে অবশ্যই শুরু করব, আগামী বছরে গিয়ে শুরু করব। এই যে আগামীকালের দোহাই আমরা দেই না, আগামীকাল কখনোই আসে না, কিন্তু আগামীকাল আসতে আসতে সেটা আজ হয়ে যায়। তাই যেটা করতে হবে, যতটা করতে হবে, সেটা আজই করতে হবে। কালের দোহাই দেয়া মানুষগুলো খুব সহজে, খুব দ্রুত হারিয়ে যায়। তাই তোমার কাছে অনুরোধ করব, জীবনে আর যাই করো, কালের দোহাই দিও না। তার কারণ আগামী কাল আসে না, আজ আছে। আর আজকের নেয়া সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎকে সুন্দর করবে। এই পৃথিবীতে সময়ের কসম কেটে, সময়কে ধোঁকা দিয়ে যারা সময়কে অপচয় করেছে না, সময় তাদেরকে নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছে। কারণ সময়কে ধোঁকা দিয়ে সফল হওয়া এই পৃথিবীর সব থেকে কঠিন কাজগুলির মধ্যে অন্যতম। ওই যে তোমাকে বললাম, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না, সময়ের থেকে বড় কোনো অ্যাসেট হয় না, সময়ের থেকে বড় কোনো কারেন্সি হয় না। তাই বলছি, সময়ের অপচয় করো না, নিজেকে ধোঁকা দিও না। কাল থেকে শুরু করবো এমনটা কখনোই বলো না। যেটা করবে দরকার হয় একটু অল্প করো, কিন্তু আজই পরিকল্পনা সাজিয়ে ফেলো, কাল পদক্ষেপ নিতে হবে এমন মাইন্ডসেট তৈরি করে ফেলো। কালের দোহাই দিয়ে কালের মধ্যে যেন হারিয়ে যেও না। আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো, কারণ এটাই তোমার জন্য সব থেকে পারফেক্ট সময়। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না। পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত সঠিক সময় আসে না। পদক্ষেপ নেবে, কিছুদিন যাবে, তারপরে গিয়ে সঠিক সময়ের বিষয়ে ধারণা হবে। কিন্তু ততদিন পর্যন্ত সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে পৃথিবীর সব থেকে সেরা মানুষ হতে হবে না, তোমাকে শুধু গতকালের নিজের থেকে একটু ভালো হতে হবে। মাত্র 48 ঘন্টা, শুধু 2 দিন। এই 2 দিন নিজেকে একটা সুযোগ দাও। তার কারণ এটাই হয়তো সেই 2 দিন যেটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, যেটা তোমার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে। মনে রেখো, সফল মানুষরা অসাধারণ কিছু করে না, তারা সাধারণ কাজগুলো নিয়মিত করে, যার ফলে তারা অসাধারণ হয়ে ওঠে। তাই বলছি, আজ একটা সিদ্ধান্ত নাও, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, যে আমি যাই করি না কেন আজ থেকেই শুরু করব, এখন থেকেই শুরু করব। পরিকল্পনা সাজাবো এবং পরিকল্পনা সাজানোর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে শুরু করব। কমেন্টে লেখো যে আজ থেকে শুরু করছি, যাতে তুমি নিজেই নিজেকে প্রতিশ্রুতি দাও যে আজ থেকেই শুরু হচ্ছে। আর যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে শেয়ার করো এবং চ্যানেলটি পছন্দের হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। কারণ হয়তো আগামী ভিডিওটাই তোমার জীবনের সব থেকে দরকারি ভিডিও হতে পারে। মনে রেখো, তুমি দেরি করে ফেলোনি, কিন্তু এখনো যদি সময়ের অপচয় করে যাও, তাহলে দেরি হয়ে যাবে। আজ থেকেই শুরু করো।